হামলাতে আমেরিকার $1 বিলিয়ন সম্পদ ছাড়খাড় করে দিল ইরান। মধ্যপ্রাচ্যের শক্তির প্রতীকখ্যাত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তাদের মিসাইল হামলার মূল লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, একটি অত্যাধুনিক ও শক্তিশালী রাডার। 2013 সালে $1.1 বিলিয়ন ব্যয়ে স্থাপন করা এই রাডারটি ছিল আমেরিকার গর্ব। এর নাম AN/FPS-132 ব্লক 5। এই রাডারটি ছিল মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার অতন্ত্র প্রহরী। এর ক্ষমতা এতটাই ছিল যে এটি 5000 কিলোমিটার দূরের যে কোনো শত্রুর ছায়াও শনাক্ত করতে পারত। কিন্তু ইরানের নিখুঁত মিসাইল হামলায় এই গর্বের প্রতীকটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আইআরজিসির এই হামলার উদ্দেশ্য ছিল পরিষ্কার: উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের চোখ অন্ধ করে দেওয়া। কাতারের এই ঘাঁটি থেকেই আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যের উপর নজরদারি চালাত। রাডারটি ধ্বংস হওয়ার ফলে এখন ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে হিমশিম খাবে ট্রাম্পের সেনারা। মার্কিন সামরিক বাহিনীর পাল্টা আঘাত হানার সক্ষমতাও এখন প্রশ্নের মুখে। এক কথায় আমেরিকার প্রতিরক্ষা বলয়ে এক বিশাল ও অপূরণীয় ফাটল ধরিয়ে দিয়েছে ইরান। এই হামলা প্রমাণ করে আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ইরান আর শুধু দর্শক হয়ে নেই, তারা জেগে উঠেছে। তেহরান তোয়াক্কা করছে না কোনো কূটনৈতিক চাপ বা মনস্তাত্ত্বিক খেলার। আমেরিকার আগ্রাসী আচরণের জবাব দিতে তারা বেছে নিয়েছে সরাসরি আঘাতের পথ। ইরানের বীর সেনারা পণ করেছে মধ্যপ্রাচ্যের বুকে তারা কোনো মার্কিন ঘাঁটির অস্তিত্ব রাখবে না। সবচেয়ে ভয়ের বিষয় হল আমেরিকা এতদিন তাদের প্রযুক্তির বড়াই করত, কিন্তু ইরানের এই হামলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রযুক্তি শেষ কথা নয়। কখনো কখনো ছোট ড্রোন বা সস্তা মিসাইলও বড় বড় অবকাঠামো ধ্বংস করতে পারে। কাতারে থাকা এই রাডারটি স্থায়ী ও বিশাল হওয়ার কারণে এটি ইরানের মিসাইলের সহজ টার্গেটে পরিণত হয়েছিল। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ছিল ইরানের একটি টেস্ট স্ট্রাইক বা পরীক্ষামূলক আঘাত। এর মাধ্যমে তারা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা মেপে নিল। একই সঙ্গে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই হামলায় মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। আমেরিকা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। তাদের $1.1 বিলিয়ন রাডার ধ্বংস হওয়া মানে শুধু অর্থের ক্ষতি নয়, এটি তাদের কৌশলগত পরাজয়। ইরান বুঝিয়ে দিল তারা আলোচনার টেবিলে নয়, যুদ্ধের ময়দানেই ফয়সালা করতে চায়। এখন দেখার বিষয় অন্ধ হয়ে পড়া আমেরিকা কিভাবে এই নতুন ও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে।